চলে এসেছি ফাইনালি শ্যাম ভাই একদম সেই পশ্চিম মেদিনীপুর। আর জায়গাটার নাম কি এখানে একজন দাদা ভাইয়ের থেকে জানবো। কলোরা। তো কলোরাটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়েই কিন্তু পশ্চিম মেদিনীপুরে রয়েছে। আর এই পেছনে দেখতে পাচ্ছেন এই সময় একদম সিম গাছ, এই দেখুন এগুলো হচ্ছে সিম গাছ রয়েছে এখানে, 12 মাসি সিম। আর পশ্চিম মেদিনীপুরের এখানে লোকরা দাদা ভাইরা কিন্তু সবজি খুব একটা কিনেনি। তো এখানে আমাদের একজন চাষি ভাইকে পেয়েছি দাদাকে। দাদা ভাই আপনাদের এখন কি চাষ হচ্ছে? আমাদের এখানে যে দেখতে পাচ্ছি যে কলমি শাক, আচ্ছা। এই শাকের মধ্যে কলমি শাক, লোটে শাক, ধনে পাতা, তারপরে এদিকে সিম মানে সবজি, তারপরে তো তিল হয়েছে, বাদাম, এ টু জেড, ভেন্ডি, এবার চিচিঙা, ঝিঙে, এইসব সমস্ত চাষ কিন্তু এখনো হচ্ছে। তো খুব ভালো লাগছে আজকে আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি যে এই কলোরা গ্রামে আরও দেখতে পাচ্ছেন সাথে এই যে দাদা ভাই এত শাক সবজি, এই যে এইগুলো শন গাছ তো নাকি বলে? তিল গাছ। এই তিল শাক কি খায় মানুষ? তিল শাক খায় না, পাট শাক খায়, কিন্তু তিল মানে তিল, এগুলো তিলের নাড়ু করে যে তিল তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কারা তিল গাছ দেখেছো এর আগে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে এগুলো কিন্তু তিল গাছ, এই দেখো তিল ধরে গেছে। দাদা ভাই বলছে তিলটা একটু খুলে দেখাও। এটা খুলছি, ছোট ছোট এই দেখুন তিলগুলো, এগুলো কাঁচা এখনো, এগুলো পাকলে সাদা সাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাদের কি তিল চাষ আছে? হ্যাঁ একদম তিল চাষ আছে। তো আচ্ছা আচ্ছা, তিল চাষ পুরোটা এটা তো দেখতে পাচ্ছেন পুরো সব এনাদেরই। আজকে আমাদের এখানে একজন কৃষক ভাইয়ের কাছে এসেছি, তো উনি মানে চাষবাস খুব ভালোবাসে। তো দেখুন এপাশে এইগুলো কি আছে কৃষক ভাই? তো উনি কিন্তু এই চাষবাস করার উপরেই কিন্তু চলে। আর দেখতে পাচ্ছেন স্যুট বুট পরেই কিন্তু স্টাইলের মধ্যেই থাকে উনি। দাদা ভাই চাষবাস করে না, কিন্তু লেবার মজুর দিয়েই কাজ করায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো কি গাছ দাদা ভাই? বাদাম গাছ। এগুলো কাদের? এগুলো আমাদের জেঠুদের বাদাম গাছ। আচ্ছা আচ্ছা, একটা সাইড থেকে কি একটু ওই মোড়া বাদাম গাছ উপরি দেখানো যাবে কিরম বাদাম কি হয়েছে? তো চলুন ভাই, বাদাম তো তোমরা খাও, তো তোমাদেরকে বাদাম গাছ আজকে উপরি দেখাচ্ছি ভাই। হাই হাই, তো ভাই বাদাম দেখতে পাচ্ছ এগুলো? ওরে বাপ রে বাপ, উপরি লিচি মোড়া। হ্যাঁ অসাধারণ বাদাম গাছ দেখতে পাচ্ছেন। বাদামটা এটা আমি একটু খেয়ে দেখাবো তোমাদেরকে। এটা খেতে আমার খুব ভালো লাগে। আমার পিসি ঘরে চাষ হতো মার্কণ্ডপুরে, তো বাদাম কিন্তু একদম রেম্পার্ড হয়। তো বাদাম গাছ কিন্তু এবছর খুব একটা ভালো হয়নি এখানে। প্রথমবার দেখতে না, এটা তো দু চারটা হইছে। আচ্ছা আচ্ছা, আপনি যে বাদাম গাছটা কি প্রথম দেখছেন? হ্যাঁ প্রথম দেখছি আমি বাদাম। সিরিয়াসলি অনেক বড় বড় হয়। এটা একটা দুটো করে হইছে এখন। এই গাছটা বাদামটা কিন্তু কাঁচা খেতে খুব ভালো লাগে, আর আমার তো বাদাম খেতে আমি খুবই ভালোবাসি। তো দেখলেন এটা আপনাদেরকে যে জিনিসটা দেখালাম, বাদাম গাছ। আর বাদাম গাছটা কিরম টাইপের হয় দেখুন। এগুলো কিন্তু হচ্ছে বাদাম গাছ, ঠিক আছে? এই বাদাম গাছে কিন্তু প্রচুর মানে মেহনত করতে হয়। আর গাছগুলো দেখতে পাচ্ছেন এপাশে আশেপাশে কিন্তু বাদাম ঝাড়াচ্ছে সেপাশে কৃষকরা। তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এসেছি দেখুন মৌসুমি গাছ দেখাবো আজকে আপনাদেরকে। শ্যাম ভাই কোলাঘাট থেকে এসেছি আমরা, কিছু চাষবাসের জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। যে এ পাশে বাদাম গাছগুলো কিন্তু উবড়ানো হয়েছে, দেখতে পাচ্ছেন এইভাবে বাদামগুলো মাটির উপরে ফেলিয়ে রেখেছে এবং বাদামগুলোকে ঝাড়াবে। আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই, দেখতে পাচ্ছেন বাদাম গাছ উবড়ানো হয়ে গেছে। তো বাদাম গাছগুলো কিন্তু উবড়ানো হয়েছে আর বাদামকে সেপাশে ঝাড়া হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি এখানে কীরকম কি বাদাম বিক্রি হয়, একটি বৃত্তান্ত সব কিন্তু ভিডিওর উপরে থাকছে। আর এখান থেকে বাদামগুলো কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে যেমন আমরা ধান ঝাড়ি সেইভাবেই কিন্তু বাদামগুলোকে ঝাড়ছে এখান থেকে। কত বিঘা চাষ হয় কাকু আপনার? বিঘা 2। বাদাম কি মানে কোথায় বিক্রি হয় এগুলো? এখানে আমাদের ফুলে আছে। কিরকম দামে রেটে বিক্রি হয়? গত বছর তো 55-56 হয়েছিল। 55-56 কি মানে টাকা কিলো? আচ্ছা, 1 কিলোর দাম। 1 কিলো মানে খোলা সহ বন্ধুরা বাদাম আমরা শুকনা করে ঝেড়ে বস্তা করে হ্যাঁ ওদেরকে দিয়ে দিলাম, ওরা পাইকারি নিয়ে নিল ওয়েট করে। আচ্ছা, ওদের আবার মহাজন আছে, ওরা আবার সেই মহাজন থেকে আবার মহাজন হাত ফেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা যেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বাদামগুলোকে কিন্তু এইভাবে উবড়িয়ে শুকনা করা হয়। তারপরে এখানে 55-56 টাকা কিলো বিক্রি হয়। এই যে কাঠের রাখা রয়েছে, কাঠের উপরে দেখতে পাচ্ছেন কিভাবে বিভিন্নভাবে ঝাড়া হয়। এবার যে যেইভাবে করে পুরো বাড়ির পরিবারে রয়েছে। আর এবছর কি কাকিমা বাদাম ভালো হয়েছে না লস? হ্যাঁ বলো না গো হাসনি, যা হয়েছে সেটা বলো না। মোটামুটি হয়েছে খুব একটা আচ্ছা আচ্ছা, তো খুব একটা বাদাম এখানে যারা কৃষক ভাইরা রয়েছে কিংবা যারা চাষ করছে তারা বলছে কিন্তু বাদাম খুব একটা ভালো হয়নি। প্রত্যেক বছর যেভাবে তুলনামূলক বাদাম হয় এবছর কিন্তু তুলনামূলক খুব একটা ভালো হয়নি। তবে আমি যেই বাগানটায় এসেছি বন্ধুরা, এই বাদামটা কিন্তু সব থেকে ভালো হয়েছে এবং বেটার হয়েছে। দেখতে পাচ্ছেন এক একটা ঝাড়ে মিনিমাম 1.5 থেকে 200 গ্রাম হয়েছে। এর আগের বাগানটা যে দেখালাম সেই বাগানটায় কিন্তু অতটা বাদামটা বেটার হয়নি। তো দেখতে পাচ্ছেন এই বাদামগুলোই কিন্তু মেলা বাজারে 25 টাকা সব বিক্রি হয়। এখানে বিক্রি হচ্ছে বাদামটা এখন এই মুহূর্তে শুকনা বাদাম একদম 55 টাকা, 60 টাকা, 55 টাকা কিলো, 56 টাকা কিলো বিক্রি হয়। আর এই বাদামটা আমরা যখন বাজারে মেলা বাজারে কিনে খাই এই বাদামেরই দাম এখন হয়ে যায় 25 টাকা 100 বিক্রি হয়।
তো বাদামটা খুব বেটার লাগছে খেতে। তো দর্শক বন্ধুরা বাদামগুলোকে কিন্তু এইভাবে এখানে ঝাড়া হচ্ছে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন ডাঙার মধ্যে মাঠের মধ্যে কিভাবে এই কুমড়াগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কুমড়াগুলো সব রয়েছে। আর দেখুন অনেক কুমড়া হয়েছে, কুমড়ো অনেক হয়েছে। আর এপাশে দেখতে পাচ্ছেন পুরো আঁটি বাঁধা হয়ে গেছে, এগুলো বাদামগুলো আঁটি বাঁধা হয়েছে, একদম অসাধারণ লাগছে। সব কিন্তু বাদাম এইভাবে মিলা রয়েছে, আর প্রত্যেকটা গাছে কুমড়া আর বেগুন সব কিছুই রয়েছে। আসলাম এনাদের এই এলাকাটা পুরো পশ্চিম মেদিনীপুর, বাড়িটা কোথায় বলে কলোরা নাকি? হ্যাঁ, কলোরাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ কিন্তু এখানে চাষের উপরেই দর্শক বন্ধুরা নির্ভরশীল। সারা বছর ওনারা বিভিন্ন চাষে কিন্তু ব্যস্ত থাকে। তো এনাদের এখানে যে আইটেমটা ছিল ধান ঝাড়ার মতন, যেমন আমরা দেখি ধান ঝাড়া হয়, সেইভাবে মোটরে ধান ঝাড়া হচ্ছে। এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ইলেকট্রিক দিয়ে, মোটর দিয়ে, তোমরা এর আগে কিন্তু দেখোনি। তো চলো, কারেন্ট আছে, আমগুলোকে কিভাবে ঝাড়াচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। শ্যাম ভাই দেখুন, এই জিনিসগুলো কিন্তু একদম বেটার, সব থেকে সুবিধা। আর আগলি দিকে গার্ড করা হয়েছে। বাবা যখন বেঁচে ছিল ধান চাষ হতো এইভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কত বিঘা চাষ হচ্ছে আপনার দাদা ভাই? এদিকে তাকিয়ে বলো, কত বিঘা চাষ হচ্ছে? আমাদের বিঘা দেড়েক চাষ রয়েছে। আচ্ছা, কীরকম বিক্রি হচ্ছে বছর রেট? বিক্রি এখনো পর্যন্ত বিক্রি আমাদের হয়নি, এই প্রথম ঝাড়া শুরু হয়েছে। মোটামুটি মার্কেটের রেট শোনা গেছে কত? 45-48 এরকম।